র ব্যানানা ক্রিসপি চিপস পেতে হলে রেসিপিটি অবশ্যই পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা কলার মচমচে চিপসের রেসিপি। খুবই ইয়াম্মি এবং হেলদি একটি চিপস। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমেই এখানে 2টা কাঁচা কলা নিয়ে নিব। র ব্যানানা চিপসটি খুবই টেস্টি এবং ইয়াম্মি। কাঁচা কলা দুটির খোসা ছাড়িয়ে নিব। সেক্ষেত্রে ছুরির থেকে বেশি ভালো হয় হাত দিয়ে কাঁচা কলার এই খোসাগুলো ছাড়ালে। আমি এভাবে 2টি কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি, এতে করে পাশে আর কোনো লেয়ার থাকবে না কাঁচা কলার খোসার। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেও কেটে নিতে পারেন, বটি অথবা ছুরির সাহায্যে। তারপর কলা দুটিকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিব। আপনারা চাইলে এটা গ্রেটারের যে স্লাইস সাইডটি রয়েছে সেটা দিয়েও করে নিতে পারেন। এভাবে কাটার পর একটা বোলে আমি নিয়ে নিব পানি, আর সেখানে সামান্য কিছু পরিমাণ লবণ এবং 1/4 টিস্পুনের মতো আমি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মরিচ গুঁড়ো নিয়ে পানিটাকে ভালো করে মিক্সড করে নিব, আর কাঁচা কলার স্লাইসগুলোকে দিয়ে দিব। 10 মিনিট রেস্টে রেখে দিব, যাতে করে কাঁচা কলার যেই কষটি রয়েছে সেটি চলে যায়। তো এভাবে ভালো করে পানির ভিতরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর এটাকে ভালো করে ধুয়ে নিব। একটা স্ট্রেনারের সাহায্যে এই কাঁচা কলাগুলোকে আমি পানি থেকে ছেঁকে নিব, আর এটাকে 10 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিব, যাতে এটার সম্পূর্ণ পানি পড়ে যায়। একটা কড়াইতে তেল নিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে কলার এই স্লাইসগুলোকে দিয়ে দিব, এবং অবশ্যই মিডিয়াম হিটে রাখবো, কারণ কলার এই চিপসটি সিদ্ধ করা না, মুচমুচে করাটাই হচ্ছে আমাদের কাজ। এজন্য মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। এভাবে আমি এই চালনিটার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মুচমুচে করে। ভাজার আগে কিন্তু আমি এখানে কোনো হলুদ, মরিচ বা লবণ দিইনি, শুধুমাত্র ধুয়ে নিয়েছিলাম 10 মিনিট ডুবিয়ে রেখে। এরকম ব্রাউন কালার হয়ে আসবে যখন, তখন চিপসগুলোকে উঠিয়ে নিব। 1/2 টিস্পুন চাট মশলা ও টেস্টিং সল্ট দিয়ে এটাকে মাখিয়ে নিব। আপনারা চাইলে ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারেন। ব্যাস, রেডি হয়ে গেল কলার এই মুচমুচে ক্রিসপি চিপসটি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। অবশ্যই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।